দুর্গাপুরে কাঁকসার গোপালপুরের শিল্প তালুকে বেসরকারি এক কারখানায় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। আহত হয় আরও একাধিক শ্রমিক। আর তারপর থেকেই মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় কাঁকসার ওই বেসরকারি কারখানায় চলতে থাকে বিক্ষোভ। একটা সময়ের পর কারখানায় ভাঙচুর চালাতে থাকে উত্তেজিত শ্রমিকেরা। পুলিশকে ঘিরে ধরেও চলতে থাকে বিক্ষোভ, চলে ইট বৃষ্টি। ক্ষতিপূরণের দাবির মীমাংসা না হওয়ায় উত্তেজিত গ্রামবাসীরা কারখানার গেটে ব্যাপক ভাঙচুর, ইট বৃষ্টি চালায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। ঠিক আছে, আমরা ওয়েট করছি। ঠিক আছে, ওয়েটের বাইরে কিন্তু চলে গেলে কিন্তু খারাপ হয়। ঠিক আছে, বাইরে গেলে দফায় দফায় বিক্ষোভ চলার পর প্রায় 8 ঘন্টা পর আদিবাসী গাঁওতা সহ অন্যান্য সংগঠনের সাথে আলোচনার পর মেটে সমস্যা। মৃতদেহ ময়না তদন্তের জন্য ছেড়ে দেয় আন্দোলনকারীরা। নাগাদ বিএস কারখানাতে একটা ইনসিডেন্ট ঘটে, যেখানে দুটো মানুষ মানে 4 জন টোটাল একটা পাঁচিল পড়ে চাপা পড়ে যায় এবং দুজনের অন দ্য স্পটে 2 জন মারা যায়। তো আমরা এখানে এসে তাদের কোম্পানির তরফ থেকে আমাদের একটা ডিমান্ড ছিল যে ওদের কম্পেনসেশন গ্রাউন্ডটা যাতে দেখা হয়, ওদের ফ্যামিলিটা যাতে বাঁচে। তার জন্য আমরা একটা ওদের সঙ্গে আলোচনাও হয়। দীর্ঘ আলোচনার পরে একটা সিদ্ধান্ত হয় যে ওদের কোম্পানিকে পরিবার পক্ষকে মোটামুটি 16 লক্ষ টাকা আরটিজিএস এর মাধ্যমে ওরা কালকে পেমেন্ট করে দেবে। আর ইন্স্যুরেন্সের তরফ থেকে যেটা 8 লক্ষ টাকা ওদেরকে দেওয়া হবে। এটা আমাদের আজকের সিদ্ধান্ত হলো। এটা পরিবারের একটা চাকরিও আমরা দিতে করেছি। পরিবারের চাকরি একটা আমাদের ডিমান্ড করেছে। যারা আহত হয়েছে তাদের বেটার ট্রিটমেন্ট আমরা ডিমান্ড করেছি সুপার স্পেশালিটি। আর যতদিন না ওরা বেটার কিওর হয় ততদিন ওদের পেমেন্টটা ওদের দিতে হবে। আর যদি সেরকম কন্ডিশন যদি হয় তাকেও সেই কম্পেনসেশনের মধ্যে আওতায় আনতে হবে। দেহ আমরা নিয়ে যাচ্ছি এখন। বেসরকারি এইসব কারখানায় দিনের পর দিন ঘটে চলেছে মৃত্যুর ঘটনা, বাড়ছে দুর্ঘটনা। কিন্তু তারপরেও কেন কারখানা আধিকারিকেরা কোনো রকম তাদের সুরক্ষার কথা ভাবেন না? কেন একের পর এক দুটো পয়সা রোজগারের জন্য এভাবেই প্রাণ হারাতে হবে শ্রমিকদের? সেই প্রশ্নই এখন তুলছেন কারখানা কর্তৃপক্ষ। আগামী দিনে কি আদেও শ্রমিকদের সুরক্ষার কথা ভাববেন এই বেসরকারি কারখানার আধিকারিকেরা? উঠছে প্রশ্ন। নীলাঞ্জন দাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম,
সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।